ছাড়া বাচ্চা ঈদ কতটা কষ্টের। আমি যদি মরে যাইতাম তাও একটা কথা ছিল, কিন্তু আমি তো বাঁচে আছি, আমি তো মরি নাই। আমার বাচ্চার মা তো মরে নাই, তাহলে আমার বাচ্চা কেন মা ছাড়া ঈদ করবে? এই দিনটার জন্য দায়ী কারা? একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে আজকে যদি এইভাবে রাস্তার ধারে পড়ে থাকতে হয় এই ঈদের দিনও, এটার জন্য দায়ী কারা? এই যে পরিবার সাফার করতেছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, মা ছাড়া বাচ্চা ঈদ কতটা কষ্টের। আমি যদি মরে যাইতাম তাও একটা কথা ছিল, কিন্তু আমি তো বাঁচে আছি, আমি তো মরি নাই। আমার বাচ্চার মা তো মরে নাই, তাহলে আমার বাচ্চা কেন মা ছাড়া ঈদ করবে? এই প্রশ্নের জবাব চাই আমি। আমার বাচ্চা কেন মা ছাড়া ঈদ করবে? আমরা 28 তারিখ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করতেছিলাম। 1 জুন যেদিন আমরা যমুনা অভিমুখে রওনা হই, সেদিন আমরা পুলিশি লাঠিচার্জের সম্মুখীন হয়। পুলিশের লাঠিচার্জের কারণে শারীরিকভাবে মানসিকভাবে আমরা হেনস্থার শিকার হয়ে আমরা বাধ্য হয়ে অনশন ভাঙতে হয় আমাদেরকে। আমরা তো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এখানে আসছিলাম। আমরা তো 3 ধাপে পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা। 3 ধাপে পরীক্ষা দিয়ে কেন এখন এখানে রাস্তায় পড়ে থাকতে হবে? এই যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এটা কাদের জন্য? মহিলাদের জন্য। মহিলা ও শিশুদেরকে নিয়ে কাজ করাই তো তাদের কাজ। তাহলে আমরা কেন 3 ধাপে পরীক্ষা নিয়ে আজকে রাস্তায় পড়ে আসি? এই পবিত্র ঈদের দিনও আমাদেরকে পরিবার ছাড়া এখানে ঈদ করতে হচ্ছে। এইভাবে রাস্তার পাশে পড়ে থাকা, এর জবাব কে দিবে? আপনারা জানেন আমরা আজ টানা 11 দিন রাস্তায়। আমরা যে ঈদের দিনেই বসেছি ব্যাপারটা এমন না। আমাদের প্রকল্পের ডিপিপিতে লেখা ছিল আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্যাপা প্রকল্পের জনবল। আমাদের প্রকল্পের ডিপিপিতে লেখা ছিল প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্ব করা হবে। তো রাজস্বের আশ্বাস দিয়ে তারা আমাদের বেতনে একটা নির্দিষ্ট অংশ কর্তন করে রেখেছিলেন। বারবার রাজস্বের আশ্বাস দিয়েছেন, ওনারা এক বছর করে প্রকল্পের মেয়াদ বাড়িয়েছেন, কিন্তু তারা প্রকল্পের আমাদেরকে রাজস্ব নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেননি। বরং তারা এখন 3য় পর্যায়ে আনছেন আউটসোর্সিংয়ে, এবং আমাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষরের আখ্যা দিয়ে একটা উসিলায় বাদ দিতে চাচ্ছেন। তো আমরা আসলে আমাদের এখানে আমাদের দাবি হলো আমাদের প্রকল্পের ডিপিপিতে যেটা লেখা ছিল প্রজেক্ট জনবল সহ রাজস্ব করা, এবং রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের যে বেতন ভাতা কর্তন করে রাখা হয়েছে তা অবিলম্বে ফেরত প্রদান করা। পরিবারে আদরের সন্তান আছে, মা আছে, বাবা আছে, স্বামী আছে। আজকে তো বাসায় বসে সবাই মায়ের হাতে রান্না খেতাম, অথবা যাদের সন্তান আছে সন্তানকে রান্না করে খাওয়াইতাম, সবাই ঘোরাঘুরি করতাম। কিন্তু আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার না, এখন ব্যাপারটা এরকম, আমরা আজকে অনেকেই রাস্তায় ঈদ করে, তাদের উপায় নাই। আমাদের তো ঘরবাড়ি আছে, আমাদেরকে বাধ্য করা হয়েছে।